सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধাপ্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু প্রতিষ্ঠানের জনক রক্ষক, ঊনবিংশ বিংশ শতকের বাংলাদেশের মতো একটি দেশে পূর্ণাঙ্গ ত্রিপিটক বাংলায় অনুবাদকরণের পিছনে যার অবদান অনস্বীকার্য, এই বাংলার বৌদ্ধ ভিক্ষুদেরকে পালি শিক্ষা দানের ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, চট্টগ্রাম হাটহাজারী থানার জুবরাগ্রামে জন্মজাত কৃতিসাঙ্গিক ব্যক্তিত্ব অধ্যাপক জে প্রজ্ঞা বংশ মহাস্থবির গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার ত্রয়োদশতম মহামান্য সংঘরাজ অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত প্রয়াত জ্ঞানশ্রী মহাস্থবির বান থেকে বন্দনা নিবেদন করছি। ফটিকছড়ি উপজেলা বোসপুর থানার হারওয়ারছড়ি গ্রামে জন্মজাত কৃতিসাঙ্গিক ব্যক্তিত্ব রাউজান কদলপুরস্থ ভিক্ষু প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুগত প্রিয় বান থেকে বন্দনা নিবেদন করছি। মিরেশ্বরায় সীতাকুণ্ড ভিক্ষু পরিষদ ভিক্ষু সমিতির প্রতিষ্ঠাতা, এই দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আন্তর্জাতিক পরিমণ্ডলে যার পরিচিত পরম পূজনীয় ধর্মকীর্তিবান থেকে আমার সুখে দুঃখের সাথী, আমার কল্যাণকামী মঙ্গলকামী একাধারে লেখক, গবেষক, অনুবাদক, বিদর্শন সাধক, স্নেহভাজন আলোকা বংশস্থবির প্রমুখ ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ, সাধক সাধিকাগণ, যারা সদ্ধর্ম শ্রবণ করতে এসছেন, মাইকে শ্রবণ করছেন, উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণ করছেন উপাসক উপাসিকাগণ, তারা সহ যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্না বান্না করছেন, এই বিহার পরিচালনা কমিটি, গ্রামবাসী, আপামর সকল বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী অবিশ্বাসী জনসাধারণ সহ মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত
সকল সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করে প্রত্যেকেই সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। একটি দিন চলে গেল। কেমন? একটি দিন চলে গেল, এই দিন আর ফিরে আসবে না। এটা জানেন তো না? গত শুক্রবার, গতকাল শুক্রবার, আজকে শনিবার। শনিবারও চলে যাচ্ছে। আগামীকাল আর এই শনিবার ফিরে আসবে না। শনিবার আসবে, কিন্তু এই দিন আসবে না। এইভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, ধীরে ধীরে বয়স যায়, ধীরে ধীরে বয়স কমে আর বাড়ে না। ধীরে ধীরে বয়স এক সময় শূন্য হয়ে যায়, মৃত্যুবরণ করে। কিছুই বুঝিনি কেন জন্মগ্রহণ করেছি এটাও জানি না, কেন বা মৃত্যুবরণ করতে হয়েছে সেটাও জানি না, কিছুই জানি না। না জেনে জন্মগ্রহণ করেছি, না জেনে মৃত্যুবরণ করেছি, না জেনে জন্ম মৃত্যুর মাঝখানে অবস্থান করেছি। আমার মতো মূর্খ ব্যক্তি আর কে আছে? কখনো মনের মধ্যে উৎপন্ন হয়েছে? কখনো উৎপন্ন হয়নি। যদি উৎপন্ন না হয়, একটু করে চিন্তা করুন। এইভাবে সাধারণ প্রাণীরাও, সাধারণ প্রাণী জানেন তো না? সাধারণ প্রাণী মানে গরু, ছাগল, কুকুর, যেগুলো আছে সবগুলো হচ্ছে সাধারণ প্রাণী, যাদেরকে বলা হয় জানোয়ার, তাই না? জানোয়ার বলি না আমরা? তারা পরিবেশে জন্মগ্রহণ করে, পরিবেশে জীবন ধারণ করে, পরিবেশে মৃত্যুবরণ করে। পরিবেশ অনুযায়ী জন্ম, পরিবেশের মধ্যে ভাসমান হয়ে জীবন ধারণ, পরিবেশে ভাসমান হয়ে মৃত্যুবরণ করে। আমরাও যদি তাদের মতো জন্মগ্রহণ করে থাকি, এই জীবনের অবস্থান করে এবং মরে, এই প্রাণীদের সাথে, সাধারণ প্রাণীদের সাথে মানুষ নামক প্রাণী আর পার্থক্য কোথায়? কি বলেন? আমার কথা শুনছেন বান্তেজি? খুব খেয়াল করুন। সাধারণ প্রাণীর মতো আমার জীবনও যদি হয়, তাহলে কেন আমি মানুষ হব? আমি তো মানুষ বলে দাবি করি নিজেকে, তাই না? আমি মানুষ। এরা গরু, এরা ছাগল, এরা বানর, এরা কুকুর, এরা বিড়াল। এইভাবে আমরা তাদেরকে হীন বলি। আমি মানুষ, আমি উৎকৃষ্ট নিজেকে বলি। কারণ যার মান এবং হুঁশ থাকে সকল সময়, তারাই হচ্ছে মানুষ। মান মানে আত্মসম্মান বোধ, আত্মসম্মান বোধ। এইভাবে করলে আমি লজ্জিত হব না তো? এইভাবে করলে মানুষ আমাকে অপবাদ করবে না তো? এইরূপ যারা চিন্তা করে, প্রত্যবেক্ষণ করে, যারা প্রত্যবেক্ষণ করে, বিজ্ঞজন যেন আমাকে নিন্দা না করে, এইরূপ চিন্তা করে অবস্থান করে, তারাই হচ্ছে আত্মসম্মান বোধ। একেই বলা হয় এখানে মান।
মানে আত্মসম্মান বোধ, হুঁশ, সকল সময় হুঁশ নিয়ে চলি, খেয়াল নিয়েই চলি, খেয়াল করেই চলি, একেই বলে মানুষ। এই গুণযুক্ত যদি না থাকে, মানুষ বলে দাবি করা আমার পক্ষে সম্ভব নয়। মানুষ, চেহারা মানুষ, গঠন সবগুলো মানুষ, কিন্তু চিন্তা হলো প্রেতের মতো, প্রেতাত্মার মতো, চিন্তা হলো তির্যকের মতো, চিন্তা হলো অসুরের মতো, চিন্তা হলো নিরয়ের মতো। এই কারণে তারা প্রকৃত মানুষ হতে পারে না, হয়ে বসে প্রেত মানব, অসুর মানব, তির্যক মানব, নিরয় মানব, প্রকৃত পরমার্থ মানব হয় না। অথচ যারা মানুষ, আমাদের প্রত্যেকে প্রকৃত মানুষ হওয়া উচিত, প্রকৃত মানুষ হওয়া উচিত। যারা প্রকৃত মানুষ হয় তাদের প্রশ্ন জাগে, কেন আমি জন্মগ্রহণ করেছি? আমার করণীয় কর্তব্য এখনো শেষ হয়নি, এই কারণে করণীয় কর্তব্য সম্পাদন করার জন্যই জন্মগ্রহণ করেছি। বুঝেছেন? করণীয় কর্তব্য বুঝেন তো? করণীয় কর্তব্য বুঝেন তো? যা করার এখনো বাকি আছে, কাজ করার এখনো বাকি আছে। কি কাজ? খারাপ কাজ নয়, ভালো কাজ। ভালো কাজ করার জন্য এখনো বাকি আছে। খারাপ কাজ করার জন্য আমি জন্মগ্রহণ করিনি, ভালো কাজ করার জন্য জন্মগ্রহণ করেছি। অকুশল কাজ করার জন্য জন্মগ্রহণ করিনি, কুশল কাজ করার জন্যই জন্মগ্রহণ করেছি। বুঝেছেন? কুশল কাজ করার জন্যই জন্মগ্রহণ করেছি, অকুশল কাজ করার জন্য নয়। এই কারণে বুদ্ধ বলছেন, সাব্বা পাপাস্য আকারণা কুশলাস্য উপসম্পদা সচিত্ত পরিয়োদাপনং এতং বুদ্ধানুশাসনম। অকুশল কর্মকে বর্জন করো, কুশল কর্মকে অর্জন করো, নিজের চিত্তকে পরিশোধন করো, এটাই বুদ্ধের উপদেশ। বুদ্ধ বলছেন এটাই বুদ্ধের উপদেশ। কারণ তুমি জন্মগ্রহণ করেছ কুশল কর্ম করার জন্য, কেননা তুমি কুশল কর্মের কারণে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ। কুশল কর্ম না থাকলে মানুষ হয়ে জন্মগ্রহণ করত না। বুঝেছেন তো? কুশলের মধ্যে ভিত্তি করে, কুশলের মধ্যে ভিত্তি করে জন্মগ্রহণ করেছ, অতএব কুশল কর্ম করার জন্য তোমার অধিকার। অকুশল কর্ম করার তোমার কোনো অধিকার নেই। কেউ যদি অকুশল কর্ম করে তিনি অনধিকার চর্চা করে। আমার কথা বুঝতে পারছেন তো? ও আর কথা বুঝতে পারেন না, ইতরা ইতরা গল্প করে দেখেন না। মন দিয়ে শুনেন, বুঝছেন না? মন দিয়ে শুনান, কথা খদ্দি। তাইলে কুশল কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছি, কোনো কারণে অকুশল কর্ম করার জন্য জন্মগ্রহণ করিনি। একে বলা হয় সম্যক দৃষ্টি। যারা অকুশল কর্ম বর্জন করে কুশল কর্ম সম্পাদন করে তাদেরকে বলা হয় সম্যক দৃষ্টি সম্পন্ন। কি দৃষ্টি সম্পন্ন? সম্যক দৃষ্টি সম্পন্ন। এই কারণে সম্যক অসম্যক দৃষ্টি কি? অকুশল, প্রকৃত অকুশল কি?
অকুশলের মূল কি? লোভ, দেশ, মোহ হচ্ছে অকুশলের মূল। লোভ, দেশ, মোহ হচ্ছে অকুশলের মূল। আর কুশলের মূল কি? অলোভ, অদেশ, অমোহ হচ্ছে কুশলের মূল। কেমন? এটা সম্যক দৃষ্টির সূত্রের মধ্যে আছে। বুঝেছেন? কে দেশনা করেছেন? সারিপুত্র ভান্তে দেশনা করেছে। বুঝছেন? তাই আমাদের অধিকার শুধু কুশল কর্ম করার জন্য। আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনি কি সারা জীবন কুশল কর্ম করেছেন নাকি অকুশলও করেছেন? সারা জীবন যতটুকু এখন বয়স হয়েছে, অতীত থেকে, জন্ম থেকে সব কি কুশল কর্ম করে এসেছেন? না, অকুশল কর্ম করেছি, অর্থাৎ অনধিকার চর্চা করেছি, যেটা মানুষের দ্বারা করণীয় কর্তব্য নয়। অমানুষের দ্বারা করণীয় কর্তব্য, মানুষের দ্বারা নয়। মানুষের করণীয় কর্তব্য হচ্ছে কি? সকল সময় কুশল কর্ম করা। আর এই কারণে তাদের মন চায়, তাদের চিন্তা চায়, यन्तं सन्तं पदं ना सक्को उजो च सोजो च सुबचो च समुदो अनतिमानी। সোজা, সহজ, সরল, কোমল, মৃদু, অতি সরল, অতি কোমল, অতি মৃদু, অভিমানহীন হতে হবে। কেন হতে হবে? যদি নির্বাণে যেতে চাই, যদি নির্বাণ কামনা করে। এই কারণে একে বলা হয় কারণীয়া মাত্তা কুশলেনা, কারণীয়ং অর্থ কুশলেনা। করণীয় অর্থ কুশলের দ্বারা। তাহলে করণীয় অর্থ কুশল কি? यन्तं सन्तं पदं अभिसमेच्च सक्कु उजु च सुजु च सुवचो च समुदो अनतिमानि। यन्तं सन्तं पदं अभिसमेच्च, यन्तं सन्तं पदं अभिसमेच्च মানে এক কথায় নির্বাণ। বুঝছেন? सक्कु उजु च सुजु च सुवचो च समुदो अनतिमानि। যারা সহজ সরল হয়, শান্ত ধ্যান্ত হয়, সকল সময় কুশল করে, তারা কখনো দুঃশীল হয় না, তারা শীলবান, শীল সম্পন্ন হয়ে থাকে। এইরূপ যারা শীলবান, শীল সম্পন্ন হয়ে থাকে, তারা প্রকৃত মানুষ। তখন তাদের মনের মধ্যে প্রশ্নের উত্তর আসে, প্রশ্নও আসে মনে, উত্তরও আসে। কেন জন্মগ্রহণ করেছি? উত্তরটা বলুন ডাক্তারবাবু, কেন আমি জন্মগ্রহণ করেছি? এখনো করণীয় কর্তব্য আছে, বাকি আছে। সেই বাকি করণীয় কর্তব্য সম্পাদন করার জন্য জন্মগ্রহণ করেছি। বুঝেছেন? আবারও কি জন্মগ্রহণ করব? হ্যাঁ, যদি করণীয় কর্তব্য যদি শেষ করতে না পারি, আমাকে আবারও জন্মগ্রহণ করতে হবে। করণীয় কর্তব্য যদি সম্পাদন করে ফেলি, শেষ করে ফেলি, তবে আর জন্মগ্রহণ করতে হবে না। আরো জন্মগ্রহণ করতে চান? আরো জন্মগ্রহণ করতে চান না ওনারা? অবা ক্ষণে ক্ষণে আবার জন্মগ্রহণ করবেন, হাত তুলন। এই কেউ হাত না তুলে, কেউ হাত তুলে জন্মগ্রহণ করতে নসন। ক্ষণে ক্ষণে নির্বাণ যেতেছন, হাত তুলন চাই। নির্বাণ যেতে নসন, ক্ষণে ক্ষণে নির্বাণ যেতে সন, হাত তুলন চাই।
বাক্য দিব উঠেন আর এখন নির্বাণ ন যাইব আল্লাহ কি মানবা নির্বাণ ন যাইব হ্যাঁ মানে হার নামুন জন্মগ্রহণ না করলে নির্বাণ যেতে হয়। নির্বাণ যাবার জন্য যেতে পারবো কিনা পারবো না সেটা পরের কথা, আমাকে নির্বাণ যাবার জন্য প্রচেষ্টা করতে হবে, এটাই হচ্ছে আসল কথা। বুঝেছেন? এটাই হচ্ছে আসল কথা। আমাকে নির্বাণ যাবার জন্য প্রচেষ্টা করতে হবে। আর প্রচেষ্টা করার জন্য যতই কষ্ট হোক না কেন, যতই যন্ত্রণা হোক না কেন, যতই ব্যথা হোক না কেন, তবু আমি ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না, করতেই থাকব। নির্বাণ প্রতিকূল যেইগুলো বিষয় আছে সমস্ত বিষয় আমি ত্যাগ করব, একটাও রাখবো না, সমস্ত কিছু ত্যাগ করব। শুধুমাত্র নির্বাণ যাবার জন্য যা যা বিষয় আমাকে গ্রহণ করতে হয় সেগুলো গ্রহণ করব। এইভাবে অধিষ্ঠান করতে হয়। এইভাবে যারা অধিষ্ঠান করে নিজেকে শক্ত করে দাঁড়ায় তারা অধিষ্ঠান পারামি পূর্ণ হয়। বুঝেছেন? তাদের অধিষ্ঠান পারামি পূর্ণ হয়। তাইলে আমার এখন কর্তব্য, আপনাদের এখন কর্তব্য কি? এই জন্মে নির্বাণ পাবো কি পাবো না বড় কথা নয়, কিন্তু নির্বাণের জন্য প্রচেষ্টা করবো, এটা বড় কথা। তখন প্রশ্নের উত্তরটা কি? কেন জন্মগ্রহণ করেছি? করণীয় কর্তব্য সম্পাদন করার জন্য। আরো কি জন্মগ্রহণ করতে হবে? যদি করণীয় কর্তব্য শেষ করতে না পারি আরো জন্মগ্রহণ করতে হবে। আর যদি করণীয় কর্তব্য সমাপ্ত করতে পারি আর জন্মগ্রহণ করতে হবে না। জন্মগ্রহণ যদি না করি তাহলে আর বুড়ো হতে হবে না, বুড়ো হতে হবে না, অসুখ হতে হবে না। কেমন? এই যে বলেন বানতে আমার এই হাঁটুটা ভাঙা, কোমর ভাঙা, কোমর ব্যথা, ডাক্তার বলেছে আমাকে না আসার জন্য, বাবানা না করার জন্য, ঘরে কেউ আমাকে আসতে দিচ্ছে না, আমি জোর করে আসছি বানতে, মরলে মজুমদেরই, এমন করে আসছি আর এখানে বসে আর পাচ্ছে না। কেমন? পারতেই হবে। যতই ব্যথা আসুক, যতই কষ্ট আসুক, তবু আমি ছাড়ব না। মৃত্যু হলে এখানেই হোক, তবু আমি ছাড়ব না। এই চেতনা তৈরি করতে হবে। বুঝেছেন? এভাবে তৈরি করতে হবে। এই রূপ তৈরি করার জন্য আপনাদেরকে শুরুতে দিয়েছি কি? আনাপান স্মৃতি ভাবনা। কেমন? আনাপান স্মৃতি ভাবনা। এখন আনাপান স্মৃতি ভাবনা করলে কেউ মনে করে এটা তো সমত ভাবনা, এটা তো সমত ভাবনা, বিদর্শন ভাবনা নয়। বিদর্শন ভাবনা যদি না করি নির্বাণ লাভ করা যায় না, এই কথা সত্য। বুঝেছেন? সমত ভাবনা দ্বারা নির্বাণ লাভ করা যায় না, বিদর্শন ভাবনার দ্বারা নির্বাণ লাভ করা যায়। তাহলে সমত ভাবনা করছি কেন? দরকার কিসে? ফেলে দিতে হবে না? বিদর্শন ভাবনা করতে হলে সমত ভাবনা করতে হবেই হবে। বুঝেছেন? হ্যাঁ, কেউ যদি বলে সমত ভাবনা লাগবে না, লাগবে না, শুধু বিদর্শন করলেই হয়ে যাবে, চিত্ত সমাধি না হলে বিদর্শন কখনো করা যায় না। এটা তো জানে না। সবাইকে চিত্ত সমাহিত করতে হবে। আমরা কেউ দারুচু বাহ্যের মতো নয়। দারুচি বাহ্য আগের জন্মে তিনি
20,000 বছর সমত ভাবনা করেছিলেন। আগের জন্মে 20,000 বছর সমত ভাবনা করেছিলেন, সমত অভিদর সম্ভাবনা করেছিলেন। কোথায়? একটা পাহাড়ে, বিরাট উঁচু পাহাড়ের মধ্যে মই বেঁধে উঠে, মই তো চিনেন না, মই বেঁধে উঠে, উঠার পরে মইকে ফেলে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এখানে মার্গফল না হয় ততক্ষণ পর্যন্ত এখানে থাকবো, যতদিন বেঁচে থাকি মার্গফল লাভ না করা পর্যন্ত ছুঁয়েও খাবো না, কিছু খাবো না। এইভাবে অধিষ্ঠান করে 20,000 বছর জ্ঞান করেছেন। এরপরে এই বাহ্য দারিচু বাহ্য ক্ষিপ্রা বিজ্ঞ অরহতের মধ্যে শ্রেষ্ঠ, খুব দ্রুত অরহত লাভ করেছে, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দারুচি বাহ্য। দারুচি বাহ্য চিত্তের মধ্যে একাগ্রতা ছিল, সমাধিযুক্ত ছিল দারুচি বাহ্য। কখন? কারণ যখন দারুচি বাহ্য জাহাজ ভেঙে কোন রকমে তীরে উঠে জঙ্গলের মধ্যে অবস্থান করছিলেন, উলঙ্গ অবস্থায় অবস্থান করছিলেন, তখনও তার চিত্ত একাগ্রতা ছিল, সমাধি ছিল। কেন? অতীতের সংস্কার বলে যখন একাভাবে অবস্থান করছেন, কারোর সাথে কথা বলেন না, সবার সাথে সংযোজন ছিন্ন হয়ে গেছে, আপনাতে একাগ্রচিত্ত উৎপন্ন হয়েছে। এতই একাগ্রচিত্ত উৎপন্ন হয়েছে, এই কারণে সে মনে করছে, মনে হয় কারণ তার মধ্যে একাগ্রচিত্তের কারণে, সমাধি যুক্ত চিত্তের কারণে কামনা বাসনা উৎপন্ন হচ্ছে না, পঞ্চনিবরণ আপাতত নাই, পঞ্চনিবরণ মুক্ত। এই কারণে তিনি মনে করছেন নিজে অরহত, নিজেকে অরহত বলে মনে করেছেন। বুঝছেন? মানুষরা বলছে তিনি অরহত, তিনি অরহত, সেও মনে করছেন অরহত অরহত। কারণ সমাধি যখন অধি হয়, অধিচিত্ত হয়, অধিচিত্ত, অধিশীল, অধিচিত্ত, অধিপ্রজ্ঞা। বুঝছেন? এই অধিচিত্ত হচ্ছে সমাধি, উচ্চতম সমাধি। এইরূপ যখন সমাধি চিত্ত হয়, অনেক ধ্যানেই মনে করে মার্গফল লাভ করেছি বলে মনে করে, আমার মধ্যে তো কামনা বাসনা নাই। কারণ সেই সময় পঞ্চ নিবরণ মুক্ত থাকে। পরে যখন সমাধি চিত্ত চলে যায়, আবার পঞ্চ নিবরণ এসে যায়। তাই মনে করেছে। কিন্তু তার বন্ধু তাকে মনে করিয়ে দিয়েছে, হে বন্ধু, তুমি এখনো অরহত নও। হ্যাঁ, আমি এখনো অরহত নই? না, তুমি এখনো অরহত নও। অরহতের শিক্ষা তো একমাত্র সম্যক সম্বুদ্ধই দিতে পারে। তাই নাকি? কোথায় আছেন? শ্রাবস্তিতে। শ্রাবস্তি কোথায়? এইদিকে। আর দেরি নাই, সোজা শ্রাবস্তির দিকে দৌড় দিলেন। চিত্ত সমাধি থাকার কারণে শুধুমাত্র বুদ্ধ তাকে বলছেন, যখন যেরূপ হয় তখন সেরূপ জানো। বুঝছেন? যখন যেরূপ হয় তখন সেরূপ জানো। দিত্থে দিত্থে মাতম ভবিষ্যতি মত্তম ভবিষ্যতি। দেখলে দেখছি মাত্র জানো। সুতে সুতং মত্তং ভবিষ্যতি। শুনলে শুনছি বলে মাত্র জানো। গ্রাণ করলে শুধুমাত্র ধ্যান করছি মাত্র জানো। আস্বাদন করলে, রস আস্বাদন করলে আস্বাদন করছি মাত্র জানো। স্পর্শ হলে স্পর্শ হচ্ছে মাত্র জানো। যখন যেরূপ হয় সেরূপ মাত্র জানো, অন্য কিছু নয়। এটা ক্ষিপ্রা বিজ্ঞা অরহত খুব দ্রুত অরহত লাভ করেছে।
আপনার কি চিত্ত সমাধি আছে? চিত্ত সমাধি আছে না? আর যদি বলে, তাও যদি বলে না না তারপরেও সমাধি সমত ভাবনা হলে হবে না, আর্যাষ্টাঙ্গিক মার্গ তো সবার ব্যাখ্যা করে, তাই না? আর্যাষ্টাঙ্গিক মার্গ কি কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আত্মা হয়েছে না? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, প্রজ্ঞাস্কন্ধ মানে বিদর্শন ভাবনা, এটা প্রজ্ঞাস্কন্ধ। সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, শীলস্কন্ধ, এটা শীলপূর্ণ হওয়া। সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এটা সমাধি স্কন্ধ। যেটা সমাধি স্কন্ধ সেটা সমত ভাবনা। বুঝেছেন? যেখানে যেখানে পড়বেন দেখবেন এই সমাধি স্কন্ধতা সমত ভাবনা। এবার আর্যাষ্টাঙ্গিক মার্গ ছাড়া কেউ যদি বলে নির্বাণ লাভ করা যায়, তাহলে তাকে আর বলা কিছু নাই, তাকে আর বলার কিছু নাই। আর্যাষ্টাঙ্গিক মার্গ ছাড়া যদি কেউ নির্বাণ লাভ করা যায়, নির্বাণ লাভ করে বলেন, তাকে বলার আর কিছু নাই। কারণ সে বুদ্ধ ধর্মের বাইরে আছে, বুদ্ধের ধর্ম ভিতরে না। বুঝেছেন? কারণ আর্যাষ্টাঙ্গিক মার্গ যেখানে নাই সেখানে প্রথম শ্রেণী শ্রমণ নাই, দ্বিতীয় শ্রেণী শ্রমণ নাই, তৃতীয় শ্রেণী শ্রমণ নাই, চতুর্থ শ্রেণী শ্রমণ নাই। মানে আর্যাষ্টাঙ্গিক মার্গ যেখানে নাই সেখানে শ্রোতাপত্তি মার্গ ফল লাভী নাই, সকৃতগামী মার্গ ফল লাভী নাই, অনাগামী মার্গ ফল লাভী নাই, অরহৎ মার্গ ও ফল লাভী নাই। তাইলে এবার সমত ছাড়া বিদর্শন ভাবনায় হোক, কেমন হবে চিন্তা করুন। তবে হ্যাঁ, এখানে 7 দিন ব্যাপী বিদর্শন ভাবনা লেখা আছে না? উপরে লেখা আছে বিদর্শন ভাবনা, সমত ভাবনা লেখা নাই। বুঝছেন? বিদর্শন ভাবনা, তাহলে সমত ভাবনা লেখে না কেন? কারণ আমাদের লক্ষ্য কি? নির্বাণ। লক্ষ্য কি? নির্বাণ। এই কারণে বিদর্শন ভাবনা লেখা হয়েছে। বুঝছেন? বিদর্শন ভাবনা লেখা হয়েছে কারণ বিদর্শন ভাবনা ছাড়া নির্বাণে যায় না। আবার সমত ভাবনা ছাড়া বিদর্শন ভাবনা করা সম্ভব নয়। শুধুমাত্র বাক আছে কতটুকু সমাধি ভাবনা করতে হবে? যতক্ষণ পর্যন্ত উপাচার সমাধি না আসে অথবা অর্পণা সমাধি না আসে। এগুলো পরে সময় পেলে ব্যাখ্যা করব, সময় না পেলে ব্যাখ্যা করব না। বুঝছেন? উপাচার সমাধি অথবা অর্পণা সমাধি লাভ না করি ততক্ষণ পর্যন্ত বিদর্শন ভাবনা করা সম্ভব নয়। উপাচার সমাধি থেকেও বিদর্শন ভাবনা করা যায়, অর্পণা সমাধি থেকেও বিদর্শন ভাবনা করা যায়। শুধুমাত্র নাম মনে রাখবেন আর কি। কেমন? এই সমাধি ছাড়া কেউ যদি বলে বিদর্শন ভাবনা করা যায়, তাইলে তাকে বলার কিছু নাই। কারণ সে বুদ্ধের ধর্মের বাইরে চলে গেছে, বুদ্ধের দর্শনের বাইরে চলে গেছে, তাকে বলার আর কিছু নাই। ত্রিপিটক শাস্ত্র পড়ে কেউ যদি বলে এই সমাধি ছাড়া বিদর্শন হয়, সমাধি ভাবনা ছাড়া প্রজ্ঞা ভাবনা হয়, তাইলে তাকে বলার আর কিছু নাই, কিছু নাই।
যদিও বা সবাই সপ্ত বিশুদ্ধি দেশনা করে, সপ্ত বিশুদ্ধি দেশনা, সপ্ত বিশুদ্ধি দেশনার মধ্যে দ্বিতীয় বিশুদ্ধি হচ্ছে চিত্ত বিশুদ্ধি। প্রথম বিশুদ্ধি হচ্ছে শীল বিশুদ্ধি, দ্বিতীয় বিশুদ্ধি হচ্ছে চিত্ত বিশুদ্ধি। চিত্ত বিশুদ্ধি মানে কি? সমত ভাবনা। চিত্ত বিশুদ্ধি মানে সমত ভাবনা। এবার কিভাবে ব্যাখ্যা করেন আমি জানি না। পিতকীয় সম্পর্কে কিছু না কিছু ধারণা না রেখে যদি আমরা বলে থাকি, আমরা ভুল করি। একটা ফেসবুকের মধ্যে মনে হয় এটা নির্বাচিতা বড়ুয়া, আপনারা চিনেন? গায়ক, গান গায় নির্বাচিতা বড়ুয়া, নাম শুনেছেন কি? ক্লোজ আপ মানে কোথায় সেকেন্ড না থার্ড হয়েছে? নির্বাচিতা বড়ুয়া না, নির্বাচিতা মুর্শিদি, সে বড়ুয়া নয়, মুর্শিদি, এখন ফ্রান্সে থাকে। তিনি চিত্ত সমাধির কথা লিখেছেন। সেখানে একজন কমেন্ট করেছেন যে সমত ভাবনা দ্বারা নির্বাণ যাওয়া যায় না দিদি। আমি কমেন্টের উত্তরটাও দেখেছি। বিদর্শন ভাবনা করতে হলে সমত চিত্ত সমাধি হতে হয়। খুব সুন্দর, চিত্ত সমাধি হতে হয়। চিত্ত সমাধি না হলে কখনো বিদর্শন ভাবনা করা যায় না। হ্যাঁ, তাহলে আনাপান স্মৃতি কেন আপনাদেরকে দিয়েছি? দেখেন, এক সময় রাহুলকে বুদ্ধ ডাকলেন, রাহুল এদিকে আসো। রাহুল বুদ্ধের সাথে বসে বুদ্ধ বিভিন্নভাবে রাহুলকে শিক্ষা দিচ্ছেন। শিক্ষা দিয়ে রাহুলকে চারি ধাতু ভাবনা, পৃথিবী ধাতু ভাবনা, আপ ধাতু ভাবনা, তেজ ধাতু ভাবনা, বায়ু ধাতু ভাবনা, আকাশ ধাতু ভাবনা, এগুলো শিক্ষা দেওয়ার পরে মৈত্রী ভাবনা, এইভাবে শিক্ষা দেওয়ার পরে অসুচি ভাবনা, তারপরে আনাপান স্মৃতি ভাবনা। এইভাবেই বুদ্ধ বলছিলেন। বুদ্ধ এভাবে দেশনা করে চলে গেলেন। রাহুল বসে আছে। এইদিকে সারিপুত্র ভান্তে, রাহুলের গুরু সারিপুত্র ভান্তে রাহুলকে বলছে, রাহুল তুমি আনাপান স্মৃতি ভাবনা করো, আনাপান স্মৃতি ভাবনা করো। তখন রাহুল চিন্তা করলেন, আনাপান স্মৃতি ভাবনা কেমন করে করতে হয় সেটা তো আমি জানি না। তখন তিনি সেখান থেকে উঠে আবার বুদ্ধের কাছে গেলেন, বুদ্ধকে বন্দনা করলেন। বন্দনা করেই বুদ্ধকে বললেন, বুদ্ধ ভগবান, কিরূপে আনাপান স্মৃতি ভাবিত বহুলীকৃত হলে মহাফলপ্রসূ মহা অর্থবহ হয়। বুদ্ধকে রাহুল জিজ্ঞেস করলেন। পালি হচ্ছে এইভাবে, কথাং ভাবিতা লোকো বান্তে আনাপানান সতি কথাং বাহুলে কথা মহাফলা হোতি মহানিশাংসাতি। কেমন, কি রূপে আনাপান স্মৃতি ভাবনা করলে মহা আনিশংস ফল, মহা অর্থ, মহা বহুলপিত হয়, মহাফলদায়ক হয়, মহা আনিশংস হয় বা উপকারদায়ক হয়।
বুদ্ধ উত্তরে বলছেন, আনাপানসতি রাহুল ভাবনাং ভাবেহি, আনাপানসতি হিতে রাহুল ভাবিতা বাহুলি কথা, মহাফলা হোতি মহানিশংসা, কথাং ভাবিতা চ রাহুল আনাপানসতি, কথাং বাহুলি কথা মহাফলা হোতি মহানিশংসা। রাহুল, আনাপান স্মৃতি ভাবনা অভ্যাস করো। আনাপান স্মৃতি ভাবনা অভ্যাস ও বর্ধন করলে মহাফলপ্রদ হয়, মহা আনিশংস বা মহা উপকারদায়ক হয়। রাহুল, কি প্রকারে ভাবিত বহুলীকৃত করলে আনাপান স্মৃতি মহাফল মহা উপকারদায়ক হয়? আরো অনেক অঙ্গুত্তর নিকায়ের মধ্যে, সংযুক্ত নিকায়ের মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর উপমা আছে এই আনাপান স্মৃতি নিয়ে। আমি সেগুলো বলবো না, কারণ সেগুলো বলতে হলে অনেক সময় লাগবে। ঠিক এইভাবে বুদ্ধ আবার আনন্দকেও শিক্ষা দিয়েছিলেন। কখন? যখন গিরিমানন্দ ভান্তে অসুস্থ ছিলেন। আনন্দ বুদ্ধের কাছে গিয়ে বলছেন, বুদ্ধ ভগবান, গিরিমানন্দ ভান্তে অসুস্থ, আপনি ওখানে গিরিমানন্দ ভান্তের কাছে গেলে বলা হয়। বুদ্ধ বলছেন, আনন্দ, আমাকে যেতে হবে কেন? আমি দেখছি তুমি যদি যাও গিরিমানন্দ সুস্থতা হবার সম্ভাবনা আছে। তুমি যাও, গিয়ে তুমি দশসংজ্ঞা সূত্র শ্রবণ করাও। দশসংজ্ঞা, এই দশসংজ্ঞা সূত্রের মধ্যে একটি সংজ্ঞা হচ্ছে আনাপান স্মৃতি। আনাপান স্মৃতি সংজ্ঞা, বুঝেছেন? আমি দশসংজ্ঞের কথাও বলবো না, কারণ আমাদের আনাপান স্মৃতি কথা বলতে হবে। আনাপান স্মৃতি, প্রথমে আনাপান স্মৃতি কিভাবে করব আপনাদেরকে বলি, সোজা হয়ে বসো। এই কারণ বুদ্ধ বলছেন প্রথমে সোজা হয়ে বসতে হয়। উজুং কায়ং পনিধায়া পরিমুখং সতিং উপত্থপেত্বা। উজুং কায়ং, শরীরকে সোজা করে, পনিধায়া পরিমুখং সতিং, স্মৃতিকে সামনে রাখো, সামনে উপস্থাপিত করো। তারপরে সুসাতো বা আশ্বাসতি সাতো বা পশ্চাৎসতি, নিঃশ্বাস টানলে টানছি বলে জানো, ছাড়লে ছাড়ছি বলে জানো। টানলে টানছি বলে জানো, ছাড়লে ছাড়ছি বলে জানো। এটা হচ্ছে প্রথম ধাপ। কেমন? প্রথম ধাপ, প্রথম স্তর। এইভাবে জানা। যদি মন এখানে না আসে, নিঃশ্বাস টানছি ফেলছি, এটা নিজে নিজে জোরে টানবো নিজে নিজে ছাড়বো, এটা নয়। কেমন? স্বাভাবিকভাবে নিঃশ্বাস টানা ছাড়াকে দেখবো, নিঃশ্বাস টানার সময় দেখবো, নিঃশ্বাস ছাড়ার সময় দেখবো। কিভাবে? মনে রেখে রেখে। কেমন? হ্যাঁ, স্মৃতি মানে জপ নয়, বুঝেছেন? বুঝছেন না বলা? হ্যাঁ, স্মৃতি মানে জপ নয়। স্মৃতি মানে দেখি 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 দেখি, এটা স্মৃতি নয়। শুনি 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 শুনি, এটা স্মৃতি নয়। স্মৃতি মানে কি? স্মৃতি মানে কি? মনে রাখা, মনে রাখতে পারা, স্মরণে রাখতে পারা, স্মরণ করা। ও বা চাই তুমি মনত করি শত চাই অতে কি করছো না? স্মৃতি, এটা বিনয়ের মধ্যে আছে, স্মৃতি বিনয়। স্মৃতি বিনয়, দেখেন বিনয়ের মধ্যে সরিসন্ধিবান অর্থাৎ বিচার করার মধ্যে একটা বিচার আছে, সেটা হচ্ছে স্মৃতি বিনয়।
স্মৃতি বিনয় দিয়ে বিচার করতে হবে। তুমি স্মরণ করে দেখো অমুক অমুক সময় তুমি বলছো কিনা, স্মরণ করে দেখো। সেই যদি স্মরণ করে, ও আমি তখন বলেছিলাম, একটু রাগী ছিলাম তো, একটু লোভী ছিলাম তো, একটু তৃষ্ণার্ত ছিলাম তো, এই কারণে হয়েছে, আমাকে ক্ষমা করে দিন সঙ্গ। তখন সঙ্গরা ক্ষমা করে দেয়। অথবা আমূঢ় বিনয়, পাগল ছিলাম, যখন পাগল ছিল তখন আবুল তাবুল কথা বলতো। পাগল হলে তো আবুল তাবুল কথা বলে না। তুমি স্মরণ করো, হ্যাঁ তখন আমি পাগল ছিলাম তো, আমি বুঝিনি, আমি কিচ্ছু বুঝিনি, এখন স্মরণে নাই, কারণ তখন তো পাগল অবস্থায় বলেছি। অমূঢ় বিনয়, এইভাবে বিনয় আছে। ঠিক এই কারণে শরণার্থে না সাথী, স্মরণ অর্থে স্মৃতি, মনে রাখতে পারা অর্থে স্মৃতি। কি স্মৃতি? যখন যেটা করি সেটাতে স্মৃতি রাখা, মনে রাখা। বুঝছেন তো? নিঃশ্বাস টানলে মনে রেখে রেখে নিঃশ্বাস টানা, ছাড়লে মনে রেখে রেখে নিঃশ্বাস ছাড়া। মন যেন অন্য কোথাও না যায়, শুধুমাত্র মনটা নাকের ছিদ্রের অগ্রভাগে থাকে মতো। বুঝেছেন? নাকের ছিদ্রের অগ্রভাগে মনটা থাকে মতো, বাইরে না যায় মতো। আমার কথা বুঝতে পারছেন? বুঝিতে পারেন না? বুঝিত না পারলে কইবেন, আয় সাত গিয়া কথা কইতে পারি, বেশি না পারি একা একা পারি দেখেন। তাইলে এইভাবে স্মরণে রাখা, স্মরণে রাখা। তাহলে জপ করা কেন? জপ করা কেন? জপটা হচ্ছে স্মরণে রাখার একটা পদ্ধতি। বুঝছেন? স্মরণে রাখা একটা পদ্ধতি। যখন আমরা মুখস্থ করতে পারি না তখন কি বলি? আমার সোনার বাংলা, 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 আমার সোনার বাংলা। মুখস্থ করি না এভাবে? আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। মুখস্থ করি না এভাবে? হ্যাঁ, মুখস্থ করার জন্য আর কি, বুঝছেন? এটা হচ্ছে জপ। তাইলে এখন নিঃশ্বাস টানলে টানছি জানা, যদি জপ না করেই যদি মুখস্থ করতে পারেন তাহলে জপ করতে হবে কেন? বুঝছেন? কেউ কেউ এবার আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা পড়তে হয় না, দেখে একটু করে দেখে চিন্তা করলে মুখস্থ হয়ে যায়। জানেন আপনারা এরকম মুখস্থ হয়? কখনো দেখেছেন? কখনো শুনেছেন? হ্যাঁ, দেখলে মুখস্থ হয়ে যায়। কখনো শুনেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনেছেন তো না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ছাত্র ছিলেন তখন বাবা তো অনেক টাকা দিয়ে বই কিনে দিয়েছে। সে কি করে? টেবিলের মধ্যে বই একটা নিয়ে একটা পাতা পড়ে সেগুলো ছিঁড়ে পিছনে ফেলে দেয়, আবার দুইটা, এবার শুধু দেখে, কোনো আওয়াজ নাই, শুধু দেখে, দেখা শেষ ছিঁড়ে পিছনে ফেলে দেয়, আবার দ্বিতীয়টা শেষ হলে এটা ছিঁড়ে ফেলে দেয়, তৃতীয়টা দেখে পরে এগুলো পিছনে ফেলে দেয়। বাবা দেখে আবার, কিরে আমি এত টাকা দিয়ে কিনলাম, আমার ছেলে বইটা ছিঁড়ে ফেলছে কেন? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পিছনে গিয়ে তাকে খপ করে ধরলেন। হ্যাঁ, তুই কি করছিস? এত টাকা দিয়ে বই কিনেছি আর তুই ছিঁড়ে ফেলছিস বই? বাবা, বইটা কেন কিনেছেন? তোমার পড়ার জন্য। বাবা, আমার তো পড়া হয়েছে, যেটা পড়া হয়েছে সেটা তো আমার আর দরকার নাই। পড়ার জন্যই তো? হ্যাঁ, পড়ার জন্য, কিন্তু পড়া তো হয়ে গেছে আমার, আর দরকার কিসে? পরে ভুলে যাবি না? আবার পড়তে হবে না? না বাবা, আর পড়তে হবে না। এবার বাবা সবগুলো একটা একটা তুলে এবার
প্রথম থেকে বলা শুরু করছে। একটা দাঁড়ি, একটা কমা, একটা সেমিকোলন, কোনো বেশ কম নাই, সবগুলো মুখস্থ। তাকে জব করতে হয়নি, বুঝছেন না? আপনার নাম কি দে? আপনার নাম কি দেওয়া? বানতে হ্যাঁ হ্যাঁ, সঙ্গ কীর্তি। এবার জব নগরলি হয়, বুঝছেন না? যদি মনে মনে ফরি মুখস্থ করি পারো, বুঝছেন না? যদি মুখস্থ করি না হলে তোর জব করান ফরিব, বুঝছেন তো? তাইলে ঠিক এইভাবে নিঃশ্বাসটা যদি আপনি টানছে, তখন যদি মনে রাখতে না পারে, প্রয়োজনে আপনি নিঃশ্বাস টানছি একটু ধীরে ধীরে ছোট করে বলবে, যাতে অন্য কেউ না শুনে। নিঃশ্বাস ছাড়লে নিঃশ্বাস ছাড়ছি ছোট করে বলবেন, যাতে অন্য কেউ না শুনে, অন্য কেউ শুনে যাতে ডিস্টার্ব না হয়। আপনারটা আপনি এইভাবে বলবেন। আর যদি না বলে নিঃশ্বাস টানার সময় যদি জানে, নিঃশ্বাস ছাড়ার সময় যদি জানে টানছি ছাড়ছি টানছি ছাড়ছি, তাহলে আপনাকে আর বলার দরকার পড়ে না। যদি সেখানে মন থাকে, কেমন মন যদি কোথাও চলে যায়, আসতে চায় না, অনেক সময় মন এখানে নিঃশ্বাসে থাকতে চায় না, টানছি ছাড়ছি বলছি কিন্তু মন থাকে না, মন দূরে চলে, আমি টানলেও আসে না, এরকম হয় না? হয়েছে আপনাদের? হ্যাঁ, তখন কি করবেন? তখন দীর্ঘ একটা নিঃশ্বাস টানবেন, একেবারে ধরে রাখবেন দীর্ঘক্ষণ, যতক্ষণ পারেন ততক্ষণ, তারপরে ছাড়বেন এভাবে। শুনেছেন তো না? এইভাবে করলে তখন মন নিঃশ্বাসের মধ্যে চলে আসবে। কেমন? এইভাবে যখন চলে আসে, তখন আবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস টানা ছাড়াকে দেখবেন, জানবেন, বুঝছেন? এই কারণেই বলা হচ্ছে সুসাতো বা আশ্বাসাতি সাতো বা পশ্চাৎসাতি। পশ্চাৎসাতি মানে দেখা, বুঝছেন? এভাবে দেখেন। পশ্চাৎসাতি এখানে হচ্ছে প্রশ্বাস, প্রশ্বাস, আশ্বাসাতি আশ্বাস, পশ্চাৎসাতি প্রশ্বাস। এটাকে স্মৃতি রাখা মানে মনে রাখা, মনে রেখে রেখে নিঃশ্বাস টানা, মনে রেখে রেখে নিঃশ্বাস ছাড়া। এইভাবে যখন করে, তখন মন যখন রাখে কোথায়? নিঃশ্বাসের মধ্যে মন যখন রাখে, তখন বুঝতে পারে অনেক সময় নিঃশ্বাস দীর্ঘক্ষণ হয়, ধীরে ধীরে হয়, ধীরে ধীরে হয়, বুঝছেন? ধীরে ধীরে হয়, নিঃশ্বাসটা লম্বা হয়ে যায়, নিঃশ্বাসটা লম্বা হয়ে যায়, প্রশ্বাসটাও লম্বা হয়ে যায় অনেক সময়। যখন আপনি করে দেখবেন, ভালো করে মন দিয়ে দেখবেন, তখন কিন্তু নিঃশ্বাস আশ্বাস লম্বা হয়ে গেছে, প্রশ্বাস লম্বা হয়ে গেছে। মন একেবারে মনোযোগ যখন দেয়, একান্তভাবে মনোযোগ যখন দেয়, তখন এভাবে হয়ে যায়। তখন বুদ্ধ বলছেন দিগাং বা আশ্বাসান্ত দিগাং আশ্বাসামিতি পজানাতি, দিগাং বা পশ্চাশান্ত দিগাং পশ্চাসামিতি পজানাতি। দীর্ঘভাবে টানলে দীর্ঘভাবে টানছি বলে জানো, দীর্ঘভাবে ছাড়লে দীর্ঘভাবে ছাড়ছি বলে জানো। কখনো আপনাদের হয়েছে এরকম? হ্যাঁ, মন যখন দেই তখন দিতে দিতে দেখা যায় নিঃশ্বাসটা দীর্ঘ হয়ে গেছে, প্রশ্বাসটা দীর্ঘ হয়ে গেছে। মন দিলে এভাবে হয়। হ্যাঁ, এভাবে হয়। যখন এভাবে দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাসকে যখন ভালো করে দেখেন, ভালো করে স্মৃতি করেন,
স্মরণে রাখেন, তখন মনের মধ্যে আরেকটা জ্ঞান উৎপন্ন হয়। বুঝছেন? নিঃশ্বাস টানলে পেট ফুলে, নিঃশ্বাস ছাড়লে পেট কমে যায় না? ঠিক আছে তো? নিঃশ্বাস টানলে পেট ফুলে যায়, নিঃশ্বাস ছাড়লে পেট কমে যায়। শুধু কি পেট ফুলে কমে, শরীর ফুলে না? নিঃশ্বাস টানলে শরীর ফুলে না? শরীর ফুলে না? ফুলে। নিঃশ্বাস টানলে সমস্ত শরীর ফুলে যায়, একে বলে প্রসারিত হয়, প্রসারণ। নিঃশ্বাস ছাড়লে সমস্ত শরীর সংকুচিত হয়ে যায়। বুঝছেন? হ্যাঁ, নিঃশ্বাস টানলে একটু বড় হয়, নিঃশ্বাস ছাড়লে একটু কমে যায়। এত ধীর গতিতে বাড়ে, এত ধীর গতিতে কমে, এটা বোঝা যায় না। আমাজন জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, সেই গাছটা নাকি হাঁটে। নাম শুনেছেন এরকম? শুনেছেন কখনো? গাছ হাঁটে, হেঁটে হেঁটে চলে যায় গাছ। বুঝছেন? এক জায়গায় থাকে না। কিরকম জানেন? গরমকালে সূর্য কোন দিকে থাকে? হ্যাঁ, গরমকালে সূর্য উঁচু উঁচু থাকে। বুঝছেন? পূর্ব দিকে উঠে উঁচু উঁচু পশ্চিম দিকে যায়। শীতকালে সূর্য কোন দিকে যায়? দক্ষিণ গোলার্ধে চলে যায়। বুঝছেন? সূর্য আমাদের সাথে অনেক দূরে হয়ে যায়, এই কারণে শীত করে। আর যখন গরমকাল তখন আমাদের কাছাকাছি আসে, এই কারণে গরম বেশি পড়ে। হ্যাঁ, তাইলে ঠিক ওই আমাজন জঙ্গলের মধ্যে যেটা গাছ হাঁটে বলছে, সেই গাছটা কি? সেই গাছটা সেরকম, অর্থাৎ শীতকালে দক্ষিণ দিকে চলে যায়। বুঝছেন? দক্ষিণ দিকে চলে যায়। আর গরমকালে যেভাবে আছে সেভাবে থাকে। প্রতিবার শীতকালে দক্ষিণ দিকে চলে যায়, অর্থাৎ যেদিকে সূর্য সেদিকে যায়। কিরকম যায়? তাদের শিকড় অনেক, শিকড়টা মাটির নিচে না, মাটির উপরে আছে। ওই যেদিকে সূর্য সেদিকে শিকড় বের হয়ে ধরে ফেলে, আর যেদিকে সূর্য নাই সেদিকে শিকড়টা শুকিয়ে যায়, মরে যায় আর কি। বুঝছেন? মরে যায়। এই কারণে এভাবে অনেক হাঁটে বলে মনে হয়। আপনি বসে থাকলে দেখবেন না, এক বছর পরে যখন দেখবেন ওই গাছটা কিনা আপনি নাম্বার লিখেছেন, নাম্বার লিখে রেখেছেন, আপনার নাম লিখে রেখেন, কোথায় আছে সেই গাছটা, একটা দাগ দিয়েছেন, সেখানে মাটিতে একটা কিছু দাগ দিয়েছেন, কিন্তু তারপর শীতের মধ্যে দেখবেন ওইদিকে চলে গেছে, দক্ষিণ দিকে চলে গেছে। বুঝছেন? ও এক বছরে ধরা পড়ে, আগে ধরা পড়েনি। আপনি দাঁড়িয়ে থাকলেও ধরা পড়বে না। ঠিক শরীরটাও কোথাও কোথাও, মাথা ফুলে কমে দেখা যায় না, বুক কিন্তু ফুলে কমে দেখা যায় না? দেখা যায়? বুক ফুলে কমে দেখা যায়, পেটটা বেশি দেখা যায় ফুলে কমে। কেমন? আর এই শরীরগুলো ফুলে কমে দেখা যায় না, হাতগুলো ফুলে কমে দেখা যায় না। বুঝছেন? কিন্তু ভালো করে হয়তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে হয়তো দেখা যাবে, আমি ওগুলো জানি না। তাইলে নিঃশ্বাস টানলে শরীর বেড়ে যায়, নিঃশ্বাস ছাড়লে শরীর কমে যায়। সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ হয়ে যায়। কেমন? এইভাবে একে বলা হয় সব্বকায়া পতিসংবেদী আস্সা শিষ্যামিতি শিক্ষাতি, সব্বকায়া পতিসংবেদী পাস্সা শিষ্যামিতি শিক্ষাতি। ভাবনাকারী কিন্তু এগুলো স্পষ্ট অনুভব করে। নিঃশ্বাস টানলে শরীর ফুলে যায়, ভাবনাকারী এগুলো অনুভব করে। নিঃশ্বাস ছাড়লে শরীর কমে যায়, ভাবনাকারী স্পষ্টভাবে অনুভব করে। আপনারা যদি ভালো করে ভাবনা করেন এগুলো অনুভব করবেন। বুদ্ধ কাকে শিক্ষা দিচ্ছে?
কাকে বলছে বুদ্ধ? মনে নাই। রাহুলকে। বুদ্ধ কাকে শিক্ষা দিচ্ছে? রাহুলকে। কেমন? তাহলে নিঃশ্বাস কেমন দেখেন। আবার যখন কেউ লেখাপড়া যদি করে থাকে, লেখাপড়া যদি জানে, কেমন? এখানে নদী জানে কিনা আমি জানি না, তারপরে আরো কি নাম, আরেকটা নাম কি রে? দিঘি। দিঘি জানে কিনা আমি জানি না, আরেকটা নাম কি রে? হ্যাঁ, এই তোদের মধ্যে আরেকজন নাম কি? লেখাপড়া করছো তো তোমরা, কেউ ক্লাস 6-এ, কেউ 7-এ, কেউ 9-এ লেখাপড়া করছো, নিশ্চয়ই তোমরা জানো নিঃশ্বাস টানলে অক্সিজেন ভিতরে ঢুকে। কেমন? নিঃশ্বাস টানলে অক্সিজেন ভিতরে ঢুকে, কেমন? আর নিঃশ্বাস ছাড়লে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় শরীর থেকে। কেমন? নিঃশ্বাস টানলে অক্সিজেন ঢুকে, নিঃশ্বাস ছাড়লে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। তাহলে যেটা টানে সেটা ছাড়ে না, যেটা ছাড়ে সেটা টানে না। কেমন? টানে কি? অক্সিজেন। ছাড়ে কি? কার্বন ডাই অক্সাইড। কেমন? যারা লেখাপড়া জানে তারা এগুলো বুঝে। তাহলে নিঃশ্বাস চিত্ত প্রশ্বাস চিত্ত এক নয়। নিঃশ্বাস চিত্ত একটা, প্রশ্বাস চিত্ত আরেকটা। কেমন? অর্থাৎ নিঃশ্বাস চিত্ত যদু আর প্রশ্বাস চিত্ত মধু। কেমন? যদু মধু আর কি, তাহলে একই নয়। নিঃশ্বাস যেটা টানে সেটাও যদু, যেটা ছাড়ে যেটাও মধু নয়। যেটা টানে যদু, যেটা ছাড়ে সেটা মধু। যদু মধু। টানাটা টানলে অক্সিজেন, ছাড়লে কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারে, তখন সে বুঝতে পারে ও এটা একই চিত্ত নয়। এই কারণে বলা হয় দুইটি চিত্ত, গৃহস্থ দুইটি চিত্ত। গৃহস্থে কয়টি চিত্ত? গৃহস্থ মানে কি বুঝেন তো না? গৃহস্থ কারা? সংসারের মধ্যে ক্ষণে ক্ষণে বড়, ক্ষণে ক্ষণে থাকে মূল থাকে ক্ষণে স্বামী স্ত্রী, মূল থাকে স্বামী স্ত্রী, বুঝছেন? দুইজন। এই ঠিক গড়ের মানুষ আর কি, গড়ের মালিক দুইজন। কি স্বামী স্ত্রী। ঠিক এই গৃহস্থের মধ্যেও মালিক দুজন, নিঃশ্বাস চিত্ত প্রশ্বাস চিত্ত। কেমন? নিঃশ্বাস চিত্ত মালিক, প্রশ্বাস চিত্ত মালিক। যদি মালিক মরে যায় ঘর আর থাকে না। বুঝেছেন? মালিক মরে গেলে ঘর আর থাকে না। তাহলে একজন মালিক মরে গেলে আরেকজন বেঁচে থাকতে পারে না, মারা যায়। বুঝছেন? নিঃশ্বাস মারা গেলে প্রশ্বাসও মারা যায়, প্রশ্বাস মারা গেলে নিঃশ্বাসও মারা যায়। নাকি বেঁচে থাকে? হ্যাঁ, নিঃশ্বাস টানি, কেউ যদি নিঃশ্বাস টানিয়ে মরে যায় গই, প্রশ্বাস থাকে না? হ্যাঁ, নিঃশ্বাস ছাড়িনি কেউ যদি মারা যায়, নিঃশ্বাস টানিতে পারে না, টানির না পারে। এই কারণে দুইটি চিত্ত বটে, কিন্তু একটিকে ছাড়া অপরটি বাঁচে না। কেমন? একটি ছাড়া অপরটি বাঁচে না, কিন্তু দুটি চিত্ত। এটা যারা ভাবনা করে তারাই বুঝে, যারা ভাবনা করে না তারা বুঝে না। নিঃশ্বাস চিত্ত একটি, প্রশ্বাস চিত্ত আরেকটি। নিঃশ্বাস চিত্ত হচ্ছে অক্সিজেন ভরা, প্রশ্বাস চিত্ত কার্বন ডাই অক্সাইড ভরা। কেমন? এইভাবে সমস্ত শরীরে বুঝতে পারে। নিঃশ্বাস টানলে একেবারে শরীরে রন্ধ্রে 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 ঢুকে যায় কি? অক্সিজেন ঢুকে যায়। কোথায় কোথায়? শুধু চুল আর নখ ছাড়া সমস্ত জায়গায় ঢুকে যায়।
বুঝেছেন? চুল আর নখ ছাড়া সমস্ত জায়গা অক্সিজেন ঢুকে যায়। যদি অক্সিজেন ঢুকতে না পারে তাহলে সেটা পচন ধরবে। বুঝছেন? পচন ধরবে। আপনি যদি বেশি নয় এক মাস যদি শুয়ে থাকেন না নড়ে চড়ে, তাহলে দেখবেন ওইটা আস্তে আস্তে আপনার পচন ধরেছে। কেন? সেখানে অক্সিজেন ঢুকতে পারেনি, ভিতরে ঢুকতে পারেনি, বাইরে থেকে অক্সিজেন পায়নি, সেই কারণে। বুঝছেন? কখনো দেখেছেন মানুষ মরেনি এখনো, প্যারালাইসিসের কারণে নড়তে পারে না, চড়তে পারে না, এইভাবে পরে থাকতে থাকতে সেখানে গা হয়ে গেছে, দেখেছেন কখনো? হ্যাঁ, এগুলো অক্সিজেন পায় না, সেই কারণে। অক্সিজেন পায় না সে কারণে। যদি আপনি নাড়াচাড়া করে রাখতেন প্রতিদিন, তাহলে এগুলো গা হইতো না। বুঝছেন? দেখেন, ঠিক এইভাবে যারা ভাবনা করে তারা সব্বকায় প্রতিসংবেদী, যখন নিঃশ্বাস টানলে সমস্ত শরীরের মধ্যে অনুভব করে কি শরীর ফুলে যায়, অনুভব করে নিঃশ্বাস ছাড়লে শরীর কমে যায়, অনুভব করে নিঃশ্বাস টানলে অক্সিজেন সমস্ত শরীর রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, নিঃশ্বাস ছাড়লে রন্ধ্রে রন্ধ্র থেকে কার্বন ডাই অক্সাইডগুলো বের করে দেয়, পচনশীলগুলো বের করে দেয়। কেমন? এইভাবে একজন ভাবনাকারী একেবারে প্রত্যক্ষভাবে উপলব্ধি করে পাশ্চাত্যাং বেদিতব্য বিনিয়োহিতি এসা ভাগবতা ধাম্ম। এটা ভগবান কর্তৃক দেশনা করা হয়েছে। ভগবানের ধর্ম পাশ্চাত্যাং বেদিতব্য বিনিয়োহি, প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারে, প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করতে পারে। এইভাবে একজন ভাবনাকারী কাকে বলছে? ও, এটা কার মোবাইল? কার? তাহলে যখন এভাবে একজন ভাবনাকারী, কাকে বলছে? বুদ্ধ। রাহুলকে। রাহুল, এইভাবেই যখন তুমি আনাপানসতি ভাবনা করতে থাকো, তখন তোমার চিত্ত শান্ত হতে বাধ্য। বুঝছেন? শান্ত হতে বাধ্য। যখন চিত্ত শান্ত হবে রাহুল, তখন চিত্ত শান্ত, নিঃশ্বাস টানার সময় চিত্ত শান্তকে জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করো, নিঃশ্বাস ছাড়ার সময় চিত্ত শান্তকে জেনে জেনে নিঃশ্বাস ফেলার শিক্ষা করো। বলছে পশ্চম্বয়ং কায় সংখারং অশ্বশিষ্যামিতি শিক্ষাতি, পশ্চম্বয়ং কায় সংখারং পশ্বশিষ্যামিতি শিক্ষাতি। কেমন? তাহলে যাবতীয় দৈহিক ক্রিয়া শান্ত হয়ে যায়। দৈহিক ক্রিয়া মানে শরীর একেবারে দৃষ্টির হয়ে যায়, আর নড়াচড়া করে না। বুঝছেন? শরীর আর নড়াচড়া করে না। বুঝছেন? শরীর নড়াচড়া করলে ভাবনা হয়, এটা নয়। শরীর নড়াচড়া করতে পারে না। বুঝছেন? একেবারে স্থির করে বসে থাকতে হয়। একে বলা হয় ইয়ো বুদ্ধ বিম্বকারে, যিনি বুদ্ধ প্রতিবিম্বের ন্যায় তৈরি করে। দুবাং বুদ্ধাং ভবিষ্যতি, তিনি ভবিষ্যতে বুদ্ধ হবেন। কি? শরীর যখন শান্ত করে, মন যখন শান্ত করে, তাহলে বুদ্ধ প্রতিবিম্ব লড়ে না। হ্যাঁ, বুদ্ধ মূর্তি কখনো লড়ে নাকি? হ্যাঁ, কখনো শুনেছেন বুদ্ধ নাকি স্নান করতে যায়? ওই দুমখালিতে আমাদের ত্রয়োদশ সংগ্রাম বান্ধে জ্ঞানশ্রী বান্ধ আছে,
আমি শুনেছি সেখানে একটা বুদ্ধ ছিল, হালদা খালে স্নান করতে যায়। তারপরে কক্সবাজারে নাকি একটা বুদ্ধ আছে, আমি দেখিনি অবশ্যই, সাগরে নাকি স্নান করতে যায়। এই কারণে দায়করা কি করছে, শিকল বেঁধে রেখেছে যাতে যেতে না পারে। তাই নাকি? সিমেন্টের মূর্তি কি উঠে যেতে পারে নাকি? মূর্তি উঠতে পারে না। দেখেন তাহলে ইউ বুদ্ধ বিম্বকারে, ইউ বুদ্ধ বিম্বকারে, যিনি বুদ্ধ প্রতিবিম্ব তৈরি করে, মানে বুদ্ধ বানাইতে নয়, নিজে নিজে বুদ্ধ প্রতিবিম্বের ন্যায় স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়, দান্ত হয়ে যায়। বুঝেছেন তো? এই কারণে বলা হচ্ছে পশ্চম্বায়াং কায় সংস্কারাং, এখানে কায় সংস্কার, কায় সংস্কার শান্ত মানে শরীর স্থির করা। বুঝেছেন? শরীর এরকম কাঁপলে দুললে এটা বুদ্ধ হওয়া যায় না, বুদ্ধ হবার লক্ষণ নয়। বুঝেছেন? স্থির হলে বুদ্ধ হবার লক্ষণ। এটা আমার কথা নয়, বুদ্ধের কথা। যখন এভাবে, হে রাহুল, এভাবেই যখন তুমি কায় শান্তকে জানো, দেখবে তোমার মনে প্রীতি উৎপন্ন হয়েছে। কি প্রীতি? ধ্যানজ প্রীতি। প্রীতি বুঝেন তো না? প্রীতি বুঝেন? ধ্যানজ প্রীতি উৎপন্ন হয়েছে। ধ্যানজ প্রীতি যখন উৎপন্ন হয়, তখন তুমি নিঃশ্বাস টানার সময় ধ্যানজ প্রীতিকে জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করো। নিঃশ্বাস ছাড়ার সময় ধ্যানজ প্রীতিকে নিঃশ্বাস জেনে জেনে নিঃশ্বাস ছাড়া শিক্ষা করো। যখন এইভাবে প্রীতি উৎপন্ন হয়, প্রীতি যেখানে প্রীতি উৎপন্ন হয় সেখানে সুখ উৎপন্ন হয়। যত্থ প্রীতি তত্থ সুখাং হোতি, যেখানে প্রীতি হয় সেখানে সুখ হয়। আবার যত্থ সুখাং তত্থ না প্রীতি, যেখানে সুখ হয় সেখানে প্রীতি নাও থাকতে পারে। বুঝেছেন? কিন্তু যেখানে প্রীতি সেখানে সুখ হবেই হবে, সেখানে সুখ হবেই হবে। সুখ বুঝেন তো না? সুখ কি? হ্যাঁ, প্রীতি কি, সুখ কি? হ্যাঁ হ্যাঁ, এখানে বাঘ আছে। ওর নাতি বান্তারে দেখুন না, নাতি বান্তারে দেখুন না ওনারা, এরে বলে নাতি বান্তে গো আছে, খার খার নাতি লাগে বলে না, নাতি বান্তারে দেখিলে ভালো লাগে না? দেখানোর সাথে সাথে ভালো লাগে। বানতে যে বেড়াই ধরি না ভারত দেরি, বানতে নইলে বেড়ায় নাতি বুকো তো ইয়োগ কানা করি, বুকো ধরিনি, তারপরে ফরান শান্তি না। বানতে নইলে তো খবর নাতি বুদ্ধি অনেক বছর পরে তোমার দেখিতে আইও, আইও বুকো দেখেন আইও। যখন দেখি তখন দেখার সাথে সাথে যেটা আনন্দ উৎপন্ন হয় থেকে বলে প্রীতি। বুঝছেন? আর এই আনন্দটা যখন শরীর পর্যন্ত পরিব্যাপ্ত হয় তখন সুখ। বুঝেছেন? তখন সুখ। এই কারণে যেখানে প্রীতি সেখানে সুখ হয়। আবার যেখানে সুখ প্রীতি সেখানে প্রীতি হতেও পারে, নাও হতে পারে। বুঝছেন? নাও হতে পারে। এই কারণে প্রীতি, ধ্যানজ প্রীতির পর পরে হে রাহুল, ধ্যানজ প্রীতিকে যখন জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করে, জেনে জেনে নিঃশ্বাস ফেলা শিক্ষা করে, তখন সুখ উৎপন্ন হয়, সুখ বেদনা উৎপন্ন হয়। বেদনা মানে কি? অনুভূতি। বেদনা মানে কি? অনুভূতি। সুখানুভূতি উৎপন্ন হয়। এই সুখানুভূতি উৎপন্ন হলে নিঃশ্বাস, সুখানুভূতিকে জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করো। সুখানুভূতিকে জেনে জেনে
নিঃশ্বাস ফেলা শিক্ষা করো। রাহুল, এইভাবে আনাপান স্মৃতি ভাবনা করো। তারপরে বলছে রাহুল, যখন সুখ হয়, এই যখন সুখ হয়, কি সুখ? কায় সুখ। কায়িকাং সুখাং বেদনা, কায়িকাং সুখ বেদনা, কায়িক সুখ বেদনা কেমন যখন হয়, তখন চিত্ত সুখ অবশ্যই হবে হবে। কায় সুখ হলে চিত্ত সুখ হবে, শরীরের সুখ হলে মনের সুখ হয়ে যায়। কেমন? মনের সুখ হয়ে যায়। হে রাহুল, কায় সুখ হলে মনের সুখ হয়। মনের সুখকেও তুমি এভাবে জানো, চিত্ত সংখারং পতি সংবেদি অস্য শিষ্যামিতি শিক্ষাতি, চিত্ত সংখারং পতি সংবেদি পশ্য শিষ্যামিতি শিক্ষাতি। হে রাহুল, এটাই কায় বেদনা, এটাই এটাই চিত্ত বেদনা এরূপে সংজ্ঞায়িত করে। কায় বেদনা, চিত্ত বেদনা সংজ্ঞায়িত করে, অর্থাৎ কায় অনুভব, চিত্ত অনুভব সংজ্ঞায়িত করে। এইভাবে সংজ্ঞায়িত করে চিত্ত সংস্কারকে জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করো, জেনে জেনে নিঃশ্বাস ফেলা শিক্ষা করো। আবার বলছে, হে রাহুল, এইভাবেই যখন কায়সুখ চিত্ত পর্যন্ত চলে যায়, চিত্ত সুখের পরিপূর্ণতা হয়, তখন চিত্ত শান্ত হতে বাধ্য হয়। আগে কায় শান্ত হয়েছে, এখন চিত্ত শান্ত হয়, চিত্ত শান্ত হতে বাধ্য হয়। হে রাহুল, তখন তুমি নিঃশ্বাস টানার সময় চিত্ত শান্তকে জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করো, চিত্ত শান্তকে জেনে জেনে নিঃশ্বাস ফেলা শিক্ষা করো। পশ্চম্বয়ং চিত্ত সংখারং অস্য শিষ্যামিতি শিক্ষাতি, পশ্চম্বয়ং চিত্ত সংখারং পশ্য শিষ্যামিতি শিক্ষাতি। তাহলে চিত্ত সংস্কারকে জেনে জেনে, চিত্ত এটা হচ্ছে স্থূল চিত্ত। স্থূল চিত্ত বুঝেন? স্থূল বুঝেন? ও বা স্থূল বুঝেন না? স্থূল বুঝেন না? না, মোটা রকদে স্থূল কায়, বুঝছেন না? মোটা রকদে স্থূল কায়, আর পুনা রকদে ক্ষীণ কায়, বুঝছেন? মোটা সোটা আর কি, অর্থাৎ যেটা ধরা যায়, দেখা যায়, স্পষ্ট দেখা যায়, অনুভব করা যায়, এটাকে স্থূল বলে। এখানে চিত্ত বটে কিন্তু স্থূল। স্থূল চিত্ত সংস্কারকে শান্ত করে, এখন সূক্ষ্ম হয়নি। স্থূল চিত্ত শান্ত চিত্তকে শান্ত করে। যখন এইরূপ, হে রাহুল, যখন স্থূল চিত্ত শান্ত হয়, তখন তখন সূক্ষ্ম চিত্ত শান্ত হতে বাধ্য। সূক্ষ্ম চিত্ত বুঝেন তো না? সহজে দেখা যায় না, সহজে অনুভব করা যায় না, দেখা যাওয়া কঠিন, অনুভব করা কঠিন, এমন তাকেও অনুভব করতে পারে। একেই বলা হয় আনন্দ চিত্ত প্রতিসংবেদী। কি? চিত্ত প্রতিসংবেদী। যখন আনন্দ তোমার চিত্ত, সূক্ষ্মতাকেও, সূক্ষ্ম চিত্তকেও জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করো, সূক্ষ্ম চিত্তকেও জেনে জেনে নিঃশ্বাস ফেলা শিক্ষা করো। বলছে চিত্ত সংখারা চিত্তপতি সংবেদি অস্য শিষ্যামিতি শিক্ষাতি, চিত্তপতি সংবেদি পশ্য শিষ্যামিতি শিক্ষাতি। হে আনন্দ, এইরকম সূক্ষ্ম চিত্তকেও যখন তুমি দেখার দক্ষতা হয়, জানার দক্ষতা হয়, বুঝার দক্ষতা অর্জন করে, তখন কিন্তু
চিত্ত প্রমোদিত হয়ে যায়, অবিপ্রমোদিত হয়ে যায়। বলছে চিত্ত মানে তখন সমাধি ও বিদর্শন, সমাধি ও বিদর্শন দুটির মধ্যে তিনি দক্ষতা অর্জন করেন। সমাধি ও বিদর্শনের মধ্যে দুটি দক্ষতা অর্জন করেন। কেন? কারণ অনুভূতি হচ্ছে কি বেদনানুদর্শী, বেদনানুদর্শী তা বিদর্শন। বুঝেছেন? অনুভূতি এটা কি বেদনানুদর্শন, বেদনানুদর্শন মানে কি এটা বিদর্শন। বুঝছেন? কারণ বেদনানুদর্শন অনুভব করা সহজ কথা নয়, সহজ কথা নয়। তাহলে কায় দর্শন, বেদনানুদর্শন দুটি তার অভিজ্ঞতা হয়ে যায়। চিত্ত যেহেতু আছে, চিত্তানুদর্শন, এখানেও চিত্তানুদর্শন, বিদর্শন। আবার ভালো করে স্বভাবটাকে জানে, ধর্মানুদর্শন। বুঝছেন? বিদর্শন। এইভাবে সমত বিদর্শন দুটির মধ্যে তার অভিজ্ঞতা হয়ে তিনি অনুভব করেন, অবিপ্রমোদয়াং চিত্তাং আস্বাসিষ্যামিতি শিক্ষাতি, অবিপ্রমোদয়াং চিত্তাং পাশ্চাশিষ্যামিতি শিক্ষাতি। অবিপ্রমোদিত চিত্ত হয়ে নিঃশ্বাস টানা শিক্ষা করে, নিঃশ্বাস ফেলা শিক্ষা করে। কেমন? অবিপ্রমোদিত চিত্ত। সবাই কেন চাইন আর্মি কেসন খেয়াল রাখন, বুঝছেন না? আর কথাগুন খেয়াল রাখন, আমার কথাগুলো ভালো করে খেয়াল করেন। আনাপানা স্মৃতি ভাবনা করছেন তো? তাহলে রাহুলকে বুদ্ধ আনাপান ভাবনা শিক্ষা দিচ্ছে, কেমন করে আনাপান ভাবনা করতে হয়। যখন এভাবে চিত্ত সমাধিস্থ হয়ে যখন যেমন তখন তেমন জেনে জেনে চিত্ত যে আনন্দ অনুভব হয়, সেটাকে তিনি জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করে, জেনে জেনে নিঃশ্বাস ফেলা শিক্ষা করে। তখন তিনি বুঝতে পারে, ও যা কিছু হয় সব কিছু চিত্তকে কেন্দ্র করে হয়। কি হয়? যা কিছু হয় তা সব কিছু চিত্তকে কেন্দ্র করে হয়, মনকে কেন্দ্র করে হয়। কি হয়? কি জ্ঞান কীর্তি না? কি নাম দে? সঙ্গ কীর্তি। মন দিনই শুনান, একে কেন সাইন মন দিনই শুনান। তাইলে এইভাবে এখন যখন তিনি চিত্ত দেখে এই যা কিছু হচ্ছে সবগুলো চিত্তকে কেন্দ্র করে, রাহুল এইভাবে অভিজ্ঞতা হয়, যা কিছু হয় সবগুলো চিত্তকে কেন্দ্র করে হয়। চিত্তকে কেন্দ্র করা ছাড়া কোনো কিছু হয় না। রাহুল, যখন তুমি জানো চিত্তকে কেন্দ্র করে সব কিছু হয়, তখন চিত্তকে কেন্দ্র করে কেন্দ্রীভূত করে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এইভাবে সমাধি থেকে সমাধিতর থেকে সমাধিতম যখন হয়, এইগুলোকে জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করো, জেনে জেনে নিঃশ্বাস ফেলা শিক্ষা করো। এইভাবে যখন রাহুল তুমি জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করবে, জেনে জেনে নিঃশ্বাস ফেলা শিক্ষা করবে, এটাকে পালিতে কি বলে? সমাদাহাং চিত্তাং আস্বাসিষ্যামিতি শিক্ষাতি, সমাদাহাং চিত্তাং পাশ্চাশিষ্যামিতি শিক্ষাতি। কেমন? এইভাবে যখন চিত্তকে জানে, তখন দেখে যে রাহুল, যখন তুমি চিত্তকে কেন্দ্রীভূত, সমস্ত কিছু যা কিছু হয় চিত্তকে কেন্দ্রীভূত করা হয়, চিত্তকে কেন্দ্র ছাড়া হয় না। যখন তুমি জানবে, তখন দেখবে তোমার চিত্তের মধ্যে নিবরণ আর নাই। বুঝছেন? নিবরণ আর নাই, এখন নিবরণ নাই। অর্থাৎ নিবরণ হতে চিত্ত মুক্ত হয়েছে। নিবরণ কি কি? কামছন্দ, ব্যাপাদ,
থিনমিদ্য অদ্যত কৃত্য বিচিকিৎসা। কেমন? কামছন্দ অধিক অধিক তাকাতে ইচ্ছা করে আর তাকায় না। তখন কামছন্দ না থাকলে আর তাকাতে ইচ্ছা করে না। কেউ কথা বলে শুনতে ইচ্ছা করে, ওই এদিকে মানুষ হাঁটে বারবার দেখেন না, কামছন্দ। এটা কামছন্দের কারণে দেখে, বুঝছেন? কামছন্দ আছে। ব্যাপাদ, কামছন্দ থাকলে ব্যাপাদ হয়ে যায়, বুঝছেন? কামছন্দ থাকলে ব্যাপাদ। ব্যাপাদ মানে কি? হিংসা। হ্যাঁ, আমি একটু দেখেছি, দেখলে কি মহাভারত অশুদ্ধ হয় নাকি? বানতে একটু দেখলেও বকা দেয়, তখন হিংসা আসে মনের মধ্যে না? সেই বানতে আর নাতির বন্যা বয়স ইবে বলে আরে গালি দে, আরে বকা দে, এটা কেন হতা? মনের মধ্যে আসে, হিংসা চলে আসে, বুঝছেন? কি কারণে? কামছন্দ। কামছন্দ থাকলে ব্যাপদ হয়, আর কামছন্দ থাকলে থিনমিদ্য হয়। কেন থিনমিদ্য হয়? থিন মানে কি? আলসি। আলসি আলসি। ওই যে বলে না, বানতে ধাক্কা মারে, ধাক্কা মারে। ধাক্কা কেন মারে জানেন? আগে এত এত সূক্ষ্ম জুড়নি আসে। জুড়নি 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 তো বুঝেন না? জুড়ে বুঝেন না? হ্যাঁ, এত জুড়নি আসে সূক্ষ্মভাবে, আমি বুঝতে পারি না। এতে জুড়ে না বুঝতে পারি না, ধ্যান করি কিন্তু ভিতরে জুড়ে। তখন বুঝতে হবে নিঃশ্বাস টানছি ফেলছি, এখানে মন দিতে ইচ্ছে করে না, কিন্তু আরাম লাগে। হ্যাঁ, টানছি ফেলছি, এটা দেখতে ইচ্ছে করে না, কিন্তু বসে থাকতে আরাম লাগে। একটু পরে এই মনে করেন 1 মিনিট পরে তখন মানে ঘুমের মধ্যে চলে গেছে। শুনেও, কানেও শুনে, সবগুলো শুনে, কিন্তু ঘুম, হালকা ঘুম আর কি। হালকা ঘুম যখন হয়, আপনি ধ্যান করছেন তো, এই কারণে আপনার সচেতন একটা মন আছে। সচেতন মন একটা ধাক্কা মারে, সচেতন মন একটা ধাক্কা মারে। যখন ধাক্কা উঠে যায় না, অথবা জুতে জুতে এরকম এরকম ধাক্কা মারে, জুতে জুতে এরকম হলে এরকম ধাক্কা মারে, বুঝছেন? পিছনে হলে এরকম ধাক্কা মারে, আর সামনে হলে এইভাবে ধাক্কা মারে, অর্থাৎ দাপ্পর করে পড়ে যায় আর কি, এইভাবে হয়। এটাকে বলে ধাক্কা। এটা থিন মানে আলস্য, মিদ্য মানে ঘুম। কেমন? তন্দ্রা। এই আলস্য, তন্দ্রা, থিনমিদ্য। কি কারণে? কামছন্দ কারণে, কামছন্দ থাকার কারণে, বুঝছেন? আর ব্যাপাদ থাকলে অদত কৃত্য হবে। অদত কৃত্য মানে চঞ্চলতা। চঞ্চলতা, মন উদ্ধত ভাব, মন বসে না, ধ্যান করতে ইচ্ছা করে না, এরকম হয় না? ভাবনা করতে ইচ্ছা করে না, বসে থাকতে ইচ্ছা করে না, উদ্ধত ভাব। এই কারণে এই উদ্ধত ভাব আসলে বিচিকিৎসা হয়। মানে দূর নিঃশ্বাস টানছি ফেলছি থেকে দেখলে এবার ভাবনা হয় নাকি, মনের মধ্যে সন্দেহ উৎপন্ন হয়ে যায়। এইভাবে এইভাবে পঞ্চনিবরণ, যখন দেখে পঞ্চনিবরণ মুক্ত হয়, তখন আর ঘুম আসে না। তখন আর ঘুম আসে না, ওদিক ওদিক তাকাতে ইচ্ছা করে না, অন্য কথা, কারো কথা শুনতে ইচ্ছা করে না, শুধু ধ্যান করতে ভালো লাগে, ভাবনা করতে ভালো লাগে। হ্যাঁ, কারণ কামছন্দ, ব্যাপাদ, থিনমিদ্য, অদ্যত কৃত্য মুক্ত হয়ে যায়। পঞ্চনিবারণ মুক্ত হয়ে যায়। এটা স্থূলভাবে মুক্ত হয়, একেবারে সূক্ষ্মভাবে নয়, স্থূলভাবে মুক্ত হয়। মুক্ত হলে ধ্যানাঙ্গ, এরকম পঞ্চনিবরণ ধ্যানাঙ্গ হতে চিত্ত মুক্ত হয়ে যায়। হ্যাঁ, পঞ্চনিবরণ হতে চিত্ত মুক্ত হয়। এই চিত্ত মুক্ত যখন হয়, একে পালি বলা হয় বিমোচয়াং চিত্তাং আশ্বাসিষ্যামিতি শিক্ষাতি, বিমোচয়াং চিত্তাং পশ্চাশিষ্যামিতি শিক্ষাতি। হে রাহুল, যখন তুমি জানবে তোমার চিত্ত নিবরণ এই মুহূর্তে নিবরণ মুক্ত হয়েছে, স্থূলভাবে হলেও নিবরণ মুক্ত হয়েছে, তখন তুমি নিঃশ্বাস টানার সময় জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করো। এভাবেই চিত্ত নিবরণ মুক্তকে জেনে জেনে নিঃশ্বাস ছাড়া নিঃশ্বাস ফেলা শিক্ষা করো। যখন এভাবেই তুমি নিঃশ্বাস টানবে, ছাড়বে এবং চিত্ত বিমুক্ত হবে, পঞ্চনিবরণ চিত্ত
বিমুক্ত যখন হয়, তখন তোমার মধ্যে আরেকটা জ্ঞান উৎপন্ন হবে। আরেকটা জ্ঞান উৎপন্ন হবে। কি জ্ঞান? সেটা হচ্ছে অনিচ্ছানুপස්සী অস্য শিষ্যামিতি শিক্ষাতি। অনিচ্ছানুপස්සী পস্য শিষ্যামিতি শিক্ষাতি। তখন তোমার মধ্যে পঞ্চস্কন্ধের যে অনিত্য, পঞ্চস্কন্ধ কি কি জানেন তো না? কি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। কি কি? সবাই বলেন। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। আবার বলেন। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। আবার বলেন। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এগুলো কি জানবেন? বুঝছেন? পঞ্চস্কন্ধ। এই পঞ্চস্কন্ধের অনিত্য বুঝতে পারে, অর্থাৎ রূপগুলো বিরূপ হয়ে যায়। হ্যাঁ, আগে সুন্দর সুন্দর ছিল না, এখন আর সুন্দর নাই। হ্যাঁ, আগে সুন্দর ছিল না? আপনারা আগে সুন্দরী ছিলেন তো না? সুন্দর ছিলেন তো না? আমাদের অসীম বাবু যখন, ডাক্তার অসীম বাবু যুবক ছিলেন, তখন একেবারে অনেক সুন্দর ছিলেন না? তাই নাকি? হ্যাঁ, এখন সুন্দর নাই। এখন সুন্দর নাই। তাইলে কি হয়? পরিবর্তন হয়েছে। বিরূপতি রূপম, রূপটা বিরূপ হয়। এই কারণে একে বলে রূপ, রূপ বলা হয়। বিরূপতি রূপম, বিরূপ আকার ধারণ করে বলে তাকে রূপ বলা হয়। কেমন? বাবা ইত্র খরচ দে পড়িন না মারিবেন বইন। তাইলে যখন এভাবে পঞ্চস্কন্ধ অনিত্য, ক্ষণশীল, অস্থায়ী, পরিবর্তনশীল যখন দেখেন, তখন নিজে বুঝতে পারেন, ও যে পঞ্চস্কন্ধকে আমি আমার মতো বলে মনে করছি, কিন্তু আমার কথা শুনে না, আমার কথা শুনে না, এটা নিজের মতো নিজে থাকে। তাহলে এটা পরিবর্তন হয়ে যায়, পরিবর্তনশীল, তাহলে অনিত্য। হেই রাহুল, তখন অনিত্য জ্ঞান উৎপন্ন হয়। অনিচ্ছানুপස්සী অস্য শিষ্যামিতি শিক্ষাতি। অনিচ্ছানুপස්සী পস্য শিষ্যামিতি শিক্ষাতি। যখন তোমার অনিত্য জ্ঞান উৎপন্ন হবে, নিঃশ্বাস টানার সময় অনিত্য জ্ঞানকে জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করো। নিঃশ্বাস ফেলার সময় অনিত্য জ্ঞানকে জেনে জেনে নিঃশ্বাস ফেলা শিক্ষা করো। যখন তুমি এইভাবে নিঃশ্বাস প্রশ্বাসকে, অনিত্যকে জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করবে, নিঃশ্বাস ফেলা শিক্ষা করবে, তখন তোমার মধ্যে আর এই দেহের প্রতি আসক্তি উৎপন্ন হবে না। আসক্তি উৎপন্ন হবে না, নিরাসক্ত হবে। রাগ উৎপন্ন হবে না, বিরাগ হয়ে যাবে। তখন এভাবেই জানা, বিরাগানুপස්සী অস্য শিষ্যামিতি শিক্ষাতি। বিরাগানুপස්සী পস্য শিষ্যামিতি শিক্ষাতি। তুমি এইভাবেই তখন জানো, এটা আসক্তহীন হয়ে নিঃশ্বাস টানা শিক্ষা করো, আসক্তিহীন হয়ে নিঃশ্বাস ফেলা শিক্ষা করো। যখন তুমি আসক্তহীন হবে, তখন তোমার তৃষ্ণা নিরোধ হবে, এটাও তুমি জানো। যখনই আসক্ত থাকে না, তখন আর তখন কিছুই থাকে না, সবগুলো ধ্বংস হয়ে যায়। সবগুলো কি হয়? ধ্বংস হয়ে যায়, নিরোধ হয়ে যায়। তখন তোমার জ্ঞান এরূপ উৎপন্ন হবে। যখন তোমার এই জ্ঞান উৎপন্ন হবে, তখন নিরোধানুপස්සী অস্য শিষ্যামিতি শিক্ষাতি। নিরোধানুপස්සী পস্য শিষ্যামিতি শিক্ষাতি। তুমি নিরোধকে জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করো, নিরোধকে জেনে জেনে নিঃশ্বাস ফেলা শিক্ষা করো।
হে রাহুল, এইভাবে যখন নিরুদ্ধকে জেনে জেনে নিঃশ্বাস টানা শিক্ষা করে, নিরুদ্ধকে জেনে জেনে নিঃশ্বাস ফেলা শিক্ষা করে, যা কিছু নিরোধ হয় তা কিছু ধরে রাখার কিছু নাই। যা কিছু নিরোধ হয় তা ধরে রাখার কিছু না, সবগুলো ফেলে দেবার জিনিস, সবগুলো ফেলে দেবার জিনিস। তখন তোমার জ্ঞান উৎপন্ন হবে এগুলো ত্যাগ করার ছাড়া কিছু নাই। তখন এভাবেই তুমি জানো, পতিনিঃস্ব জ্ঞান উপাস্যে আস্য শিষ্যামেতে শিক্ষাতে, পতিনিঃস্ব জ্ঞান উপাস্যে পাস্য শিষ্যামেতে শিক্ষাতে। এটা আদান মুক্ত, মানে গ্রহণ করার মতো কিছু নাই, গ্রহণ করার মতো কিছু নাই। কোনো বিষয় বাসনা প্রতি আর কোনো কিছু গ্রহণ করার মতো কিছু নাই। বিষয় বাসনা হতে চিরতরে মুক্তি, চিরতরে চিত্ত মুক্তি। এইভাবে শিক্ষা করো, নিঃশ্বাস টানা শিক্ষা করো, নিঃশ্বাস ফেলা শিক্ষা করো। বুঝলেন তো না? আমরা আর কথা বলবো না, 7টা বেজে গেছে, বুঝছেন? তাহলে আনাপান স্মৃতিকে জানলে কতটুকু পর্যন্ত যাওয়া যায় দেখছেন? বুদ্ধ আনাপান স্মৃতির মাধ্যমে নির্বাণ পর্যন্ত দেখিয়ে দিয়েছে, বুঝছেন? তাহলে এখন আনাপান স্মৃতি ভাবনা করলে অরহত্ব লাভ করব না, এটা বলা যাবে কি? হন যাইব না? হ্যাঁ, এখন তাহলে ভালো করে সময়, যে সময় আছে সেই সময়টা ভালো করে ভাবনা করার চেষ্টা করবেন, কেমন? আমি আর কথা বাড়াবো না, কথা আরো অনেক আছে, কথা শেষ নাই, বলতে থাকলে কথা শেষ হবে না। রাত 10টা বাজে যাবে, তারপর শেষ হবে না। হ্যাঁ, এগুলো বিশাল, একটা একটা ব্যাখ্যা করলে অনেক বিশাল, আমরা সেদিকে যাব না। আজকে যতটুকু আপনারা জেনেছেন, যেটা বুদ্ধ রাহুলকে শিক্ষা দিয়েছেন, আনাপান ভাবনা শিক্ষা, আপনারাও সেই শিক্ষা করার চেষ্টা করবেন, কেমন? আপনাদের প্রত্যেকের চেষ্টা সফলতা হোক, সেই আশীর্বাদ করছি। পরিশেষে আমি আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি, তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত ধর্মকে বন্দনা নিবেদন করছি, তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা গুরুবান থেকে, বন্দনা নিবেদন করছি মহামান্য প্রয়াত সংগ্রাজ ত্রয়োদশ সংগ্রাজ বান থেকে, প্রয়াত বিক্ষয় সুকুত প্রিয় বান থেকে। বন্দনা নিবেদন করছি বিহারের অধ্যক্ষ পরম পূজনীয় ধর্মকীর্তিবান থেকে, আমার কল্যাণকামী স্নেহভাজন আলোকবংশ প্রমুখ ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ, সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, মাইকে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ সহ বিহার পরিচালনা কমিটি, গ্রামবাসী, আপমর সকল বৌদ্ধ জনসাধারণ, আপমর সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী অবিশ্বাসী জনসাধারণ, মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত, সকল সকল সত্যকে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুনরাশি দান করছি, আশীর্বাদ করছি। আমার এই পুণ্যদান আশীর্বাদ সমান সমানভাবে সকলেই লাভ করুক, লাভ করে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই বলে আজকের মতো দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এবার সংক্রমণ মাত্র 10 মিনিট, বাইরে ঘরে জেলে যান, যাইলে আইন, তারপর আনন 10 মিনিট আনিবেন দে। হওয়া যারা আসুন ওনারা ধর্মদশা শুনি বেলা ওনারা বাবনা গরিব পারন, আধা ঘন্টা বাবনা গরিব পারন, ন যাইলে বাবনা করলে ভালো হইব। আজ নয় কি কেন বাবনা করিলে এরা বইলে বাবনা গরিব পারিবেন। বাবনা খারিলে কেন যাইন, বাবনা খারিলে হতানো হইন। ভালো আসতো বন্ধ করে দাও।